আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আজকের টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আম, এই অধ্যায়ের নাম কি? পদার্থের গঠন। আমরা কি কি সম্পর্কে পড়ছি বলো তো লাবিব, তাড়াতাড়ি বলো। আমরা পড়ছি মৌলিক যৌগিক পদার্থ, আইসোটোপ নিয়ে, মৌলিক যৌগিক পদার্থ, আইসোটোপ, আইসোটোপ, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, তাই তো? ইলেকট্রন, নিউট্রন। ইয়েস তারপর স্যার। পারমাণবিক ভর, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তো এখন এর টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এটা লাস্ট টপিক বাকি। তো এখানে যে চিত্র একটা দেখতে পাচ্ছ, এই চিত্রে একটা নীতিকে মডিফাই করা হয়েছে। হ্যাঁ, ওই নীতিটা দিছেন হচ্ছে আউফবাউ। হ্যাঁ, এই জন্য নীতিটাকে বলে আউফবাউ নীতি। স্যার কিন্তু উনি কি মডিফাই চাইনিজ করছে ছিলেন? কে? আমি বলতে উনি জার্মান ছিলেন। আউফবাউ একটা জার্মান ওয়ার্ড, কিন্তু ওয়ার্ডের হয়তো একটা সুন্দর অর্থ আছে, আমি পরে বলবো ইনশাআল্লাহ। এখানে এই নীতিকে আবার একটু মডিফাই করছে, করে এভাবে সুন্দর একটা চিত্রে প্রকাশ করছে কে? আউবাউ। না, প্রকাশ করছে আরেকজন। আমাদের বই। ওনার নাম হচ্ছে মেড ইন লাংস। মেড ইন লাংস না, নাম মেড ইন লাংস না, মেড লাংস, মেডিলাংস। ওকে, মেডিলাং। মিডিলাং। ওকে, এখানে নীতিটা এটা কিন্তু অনেক ইজি। এই যে এরো চিহ্ন দিছে, এর মানে কি জানো? তুমি কি? তুমি সবার প্রথমে 1s এ দিয়ে যাবা, তারপর 2s, তারপর 2p, 3s। ঠিক আছে? আমরা ইচ্ছা করলে 1s, 2s, তারপর এদিকে 2p, তারপর 3s, তারপর 3p যেতে পারতাম। এখানে ঠিক দেখো এরকমই করছে 3p। কিন্তু আমরা কি চলে যেতাম কি 3p এর পর 3d চলে যেতাম না? হুম তাই না লাবিব? কিন্তু না, হুম উনি 3d তে যায় নাই। 3p এর পরে দেখো কোথায় কোথায় গেছে, 4s এ গেছে। 4s এর পরে 3d তে এসে তারপর 4p, 5s, এভাবে আবার 5s এর পরে কিসে যাওয়ার কথা ছিল? 5p তে না, কিন্তু যায় নাই। ইয়ে 4d কেন গেছে? বুদ্ধিতে। একটা মজার বিষয় আছে, বুঝছো? এই মজার মজার বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে টপিকে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, পরমাণুর নাম ইংলিশে বলে কি? অ্যাটম। এই নামটা কে দিয়েছিলেন সর্বপ্রথম? সর্বপ্রথম এই নামটা কে দিয়েছিলেন? সক্রেটিস না, কি ছিল যে, এরিস্টটল। ডেমোক্রিটাস, গ্রিক দার্শনিক। ডেমোক্রিটাস অনেক আগে দিয়েছেন তো। এরপর ওই নামটা এই যে আমাদের সময়ে মানে 18 শতক এই সময়ে বিজ্ঞানী জন ডাল্টন, উনি পরীক্ষা নিরীক্ষা করে ডেমোক্রিটাসের সাথে মানে একসাথে তাল মিলান, মানে উনি বলছেন পদার্থের ক্ষুদ্রতম কণা এটা হচ্ছে অবিভাজ্য। হ্যাঁ, পরমাণু নাম দেন অ্যাটম। তো এই ডাল্টনও কি করছে, নাম দিছে অ্যাটম। এই পরমাণুর যে শক্তি স্তর মানে কি? ইংলিশে বলে অরবিটাল। অরবিটাল পাওয়ার। অরবিট বলে, ঠিক আছে, হুম অরবিট। আচ্ছা যাই হোক, অরবিটাল, অরবিট বলছে দেখে এখানে অরবিটাল লেখছে আর কি, এডজেক্টিভ মনে হয়। ঠিক আছে, পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আজকের টপিক কি? ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা শক্তি স্তর গুলো কিরকম দেখাইছিলাম আমি অবশ্যই দেখাইছিলাম, এরকম না? প্রধান হুম শক্তি স্তর গুলা এরকমই। হুম তো এর মধ্যে সবার কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি কি নিউক্লিয়াস, থাকে? প্রোটন, নিউট্রন। হ্যাঁ, নিউক্লিয়াসে প্রোটন, নিউট্রন নিউট্রন। আর ইলেকট্রন গুলা কি ঘুরতে থাকে, তাই না? ঘুরতে থাকে, ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন। হ্যাঁ, এভাবে ঘুরতে থাকে। ওকে, আচ্ছা এখানে কয়টা ইলেকট্রন? 2 8 10টা। এটা তাহলে কি হবে? 2 8 10 নিয়ন। মৌলটার নাম কি? নিয়ন। এই তো মাশাআল্লাহ হইছে। আমি এই স্লাইডটা এডিট করি নাই। এখানে বোর হবে, বোরের মডেলে শক্তি স্তরের কথা কি প্রথম কে বলা বলে হয়েছে বলো তো? শক্তি স্তর নিয়ে বোরের প্রথম কে মডেলে। বলে? বোরের মডেলে শক্তিস্তর গিয়া বলছে আর কি। পুরা আর মানুষটার নাম কি কক্ষপথ জানি কে বলে? কক্ষপথ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড। রাদারফোর্ড। কক্ষপথ নিয়ে বলে, নিউক্লিয়াস নিয়ে বলে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তারপর কক্ষপথের বোর এসে কতগুলা বস্তু আবার এটা বলে নাই। এসে আবার ওনার সীমাবদ্ধতা গুলা ঠিক করে দিয়েছে। অতিক্রম যেমন করছে। কক্ষপথের আকার কি ওইটা বলে নাই রাদারফোর্ড।
উনি এখানে বোর এসে বলে দিছে, এরপর বোর এক্সট্রা একটা জিনিস বলছে বর্ণালী, বর্ণালী নিয়ে খুব বেশি বলছে মনে হয়। তারপরে বর্ণালী নিয়ে বলার পরও ওইখানে তাও সীমাবদ্ধতা রয়ে গেছিল, তাই না? বর্ণালী একটা রেখায় হয়, বোর বলছে, কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে এগুলো অনেকগুলা রেখার সমষ্টি একটা রেখা মনে হয়, কিন্তু এটা অনেকগুলা রেখার সমষ্টি একটা বর্ণালী, ঠিক আছে? বোর একটা একটা এক ইলেকট্রনের বিশিষ্ট মৌলের জন্য বর্ণালী ব্যাখ্যা করছে, কিন্তু অন্যান্য গুলার জন্য বলে নাই। তো এটা একটা সীমাবদ্ধতা, লিমিটেশন করে দিছিল আর কি। এখন এই সীমাবদ্ধতাটা ক্রস করা হয়েছে। আচ্ছা, বোরের মডেলে শক্তি স্তরের কথা বলা হয়েছে, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, তাই না? বোর কি মানে উপরের লেভেলের গুলা বলছে, প্রধান মানে কি সবার উপরে না, বস, তাই না? প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার। হ্যাঁ, আমি স্লাইডটা এডিট করি নাই, ভুলে গেছি সবার প্রথম স্লাইড, এটা 2n স্কয়ার সূত্র, ঠিক আছে? মনে রাখবা 2n স্কয়ার স্কয়ার। এটা কি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ, সর্বোচ্চ এর কমও 2n স্কয়ার এর কমও ধরতে পারে, ঠিক আছে? 2n n ইকুয়াল টু 1 2 3 4, দেখো 1 দিলে কি হয়, 2 ইনটু 1 ইকুয়াল টু কি 1 স্কয়ার, তাই না? 2 ইনটু 2 স্কয়ার, বলো তো ইকুয়াল টু গুলো বলো আমাকে তাড়াতাড়ি, বলো বলো বলো। ইয়েস স্যার। কত হয় বলো? হ্যালো। 8 16 4 4 16 32। এই দাঁড়াও, এখানে ভুল করছি আমি। স্যার এটা 32 টা লাস্টেরটা, 4 স্কয়ার। 4 স্কয়ার ইনটু 2 ইকুয়ালস টু 32। দাঁড়াও, 16 না এটা তো, 3 হবে। 16 না তো। 9 18 18, 32। আর এটা 32, ঠিক আছে? 2n স্কয়ার আমরা অ্যাপ্লাই করলাম, এটা মনে রাখতে হবে। কার জন্য? প্রধান শক্তি স্তরের জন্য, প্রথম শক্তি 20 স্তর। 18 টার জন্য। হ্যাঁ, বোর কিন্তু শুরুর দিকে কিন্তু এই অনুমোদিত কক্ষপথ, অ্যাবসলিউটলি কারেক্ট প্রধান ছিল। শক্তি স্তর, হ্যাঁ, শেল, অরবিট এইসব নাম দিছিলেন, তাই না? এটাকে প্রধান শক্তি স্তরকে অনেকগুলা নাম দিয়েছেন উনি। আচ্ছা আচ্ছা, তাহলে এই সূত্র অনুসারে কি বলছে আবার, প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার। এখন শক্তি স্তরগুলোর নাম কি বলতো? KLMN বলছিলাম না, এখানে আমরা 1 দিয়ে গণবো n ইকুয়াল টু 1, কিন্তু ওইদিকে শুরু করব কি k থেকে, KLMN OP যা আসে তা, শুরুগুলোই বেশি লাগে 4টা। আচ্ছা, KLMN কার নাম? প্রধান শক্তি স্তরের নাম। হ্যাঁ, এটা কিন্তু প্রধান, কি প্রধান শক্তি স্তরের নাম। এটা হচ্ছে প্রধান শক্তি স্তর নম্বর। কেন বারবার প্রধান বলতেছি, ইম্পর্টেন্স আছে। পরে উপশক্তি স্তর মানে সাব লেভেলে, মানে নিচের লেভেলের কিছু শক্তি স্তর পাবা, এই জন্য বলতেছি। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই যে সূত্রটা 2n স্কয়ার না, 2n স্কয়ার এইটাই অ্যাপ্লাই করছে, দেখো, তাই না? এটা বলতে হবে আমাদের n ইকুয়াল টু, লাভি বাসো, আছে হ্যাঁ, এটা আর বলতে হবে? তো একটু আগে না করে স্যার, দিলাম, এগুলো তাই না? ইজি পারবো। ইজি। আচ্ছা, এখানে কি করছে, দুনিয়ার যত মৌল আছে নাকি, না 30টা, ভেরি 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 বলা ইম্পর্টেন্ট, 30টা what the hell। 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখেছি, এগুলো কিন্তু ইজি, 2n স্কয়ার ব্যবহার করবা, শেষ। দেখো, স্যার আমি 20 পর্যন্ত মনে আছে আমার, কষ্টে 20 বলো তো, দ্রুত বলে ফেলো তো, আমি ঠিক করে দিব না পারলে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, কার্বন 7 নাম্বার, নাইট্রোজেন, 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 অক্সিজেন, 10 নাম্বার নিয়ন, 11 নাম্বার এই ফ্লোরিন, সোডিয়াম, 12 ফ্লোরিন নাম্বার বলবে কে? ম্যাগনেসিয়াম, ফ্লোরিন 9 নাম্বার, 13 নাম্বার হচ্ছে 11 কি 11? পটাশিয়াম, 11 সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর 13 13 নাম্বার হচ্ছে ফসফরাস, অ্যালুমিনিয়াম। না ফসফরাস 15, অ্যালুমিনিয়াম, 14 নাম্বার হচ্ছে পটাশিয়াম। এই কি বলে,
স্যার 15 নাম্বার হচ্ছে ফসফরাস, এটা মনে আছে। 16 নাম্বার সালফার, সালফার, 17 নাম্বার ক্লোরিন, ক্লোরিন। ক্লোরিন, 9 হচ্ছে 18 ফ্লোরিন, নাম্বার 17 হচ্ছে ক্লোরিন। এটা মনে রাখবা। হ্যাঁ ওকে। আর্গন, আর্গন, আর্গন। এই আর্গন দেখো, তুমি একটা মিস্টেক করছো না? 14 নাম্বার কি? সিলিকন। 14 ও কি? সিলিকন। সিলিকন। তাহলে তো 20টা পারছো, আর 10টা দেখো পড়ো, লাগবে। নিয়ে সহ দেয় পরে নাই শিখে ফেলবো। নাম, বুঝছো? পিরিয়ডিক এটা টেবিলটা পুষ্টি, কেমন আছে? ভিটামিন, ভিটামিন, জিঙ্ক একটা অ্যান্টিঅক্সিডেন্ট, বুঝছো? এই যে শরীরে ভাঙাচুরা করলে, তারপরে ভাঙাচুরা করলে বললাম কি, যে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, বুঝছো? তোমার শরীরের জন্য ক্ষতিকর। এটা জিঙ্ক আবার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, তো এই ফ্রি রেডিকেল গুলোকে জমতে দেয় না শরীরে। ভালো তেলে বডির জন্য। তাহলে বলো তো, 1 থেকে 10 বলো, মানে 21 থেকে 30 বলো। স্ক্যান্ডিয়াম, 21 টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভাইব্রেনিয়াম, এটা ক্যাডমিয়াম, কিভাবে মনে ম্যাগনেসিয়াম, রাখবা? দেখো ফেডারিয়াম, লাস্টে কি কবলেটিয়ান, আছে? নিরানিয়াম, কুপারিয়ান, জাঙ্কেনিয়ান। এই প্রথম 4টা শেষে আম আছে না? আম, ইয়াম, ইয়াম, আম। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। ম্যাঙ্গো। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। শেষ। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, কোরিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম। ক্রোমিয়াম। আচ্ছা, হ্যাঁ, শর্টকাটে মনে রাখলে কি? STVC বলতে গেলে। একটা বানাও তো। স্যার একটু করে স্লাইডটা চেঞ্জ করেন তো, এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হুম। হ্যাঁ, তাহলে বলো, স্ক্যান্ডিয়াম, 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 টাইটানিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। ক্যাডমিয়াম, চারটা শিখো, ক্রোমিয়াম। চারটা শিখো। ফেরাস পারো না? ফেরাস তো হ্যাঁ, পারি, পারি। আর কোনটা পারো? আর কোনটা পারো এখানে? কবলেট পারি, জিঙ্ক 26। পারি, কুপার পারি। কি কি কি? 26 থেকে 30 পারি। নিকেল পারো? হ্যাঁ। আচ্ছা, জিঙ্ক, কপার 29, আর জিঙ্ক, এই দুইটা পারতেই হবে। আর ফেরাস 26, এটা পারতেই হবে। কোবাল্ট, নিকেল, না, কোনি দিয়ে 118 এর মনে মধ্যে রাখবা। 118টাই পারতে হবে। এই 30টা বেশি ইম্পর্টেন্ট। এই কোবাল্ট আর নিকেল দুইটা একসাথে মনে রাখবা। কোনি 27 28, কোনি 27 28, ঠিক আছে? হুম। তারপর হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম না, শুধু ম্যাঙ্গানিজ একা মনে রাখবা। 25। তোমার রোল কত? আমি জানি না, রোল ওমা, সিস্টেম চলে গেছে তো। ওমা। আচ্ছা আচ্ছা, এখন অ্যালফাবেটিক অর্ডারে। সিরিয়াসলি? আচ্ছা, দেখো লাবিব, বলো তো চারটা, হুম। 21 থেকে 24 বলো একবার, লাগবে। 21 থেকে কত? 24। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ব্যারানিয়াম, ক্রোমিয়াম, ভ্যানেডিয়াম, ভি দিয়ে তো অল্প ভ্যানেডিয়াম, কয়েকটাই আছে এখানে, পুরো চার্টের মধ্যে ভ্যানেডিয়াম, ভি দিয়ে একটাই আছে, ক্রোনিয়াম, ভ্যানেডিয়াম। ম্যানেনিয়াম। এই দেখো, স্ক্যান্ডিয়াম, স্কাই এর মতো উচ্চারণটা, স্কাই সিটি। টিআই মানে সিটি এর টিওয়াই আছে না, এরকম স্কাই সিটি। তারপরে ভিতে বারান্দা হয়, ভেরান্ডা, বিতে ভ্যানেডিয়াম। বারান্দা মনে রাখতাম। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস যে বললাম এতক্ষণ, এখন হচ্ছে নিয়মে আসি। একটু মিউট করো, এখন তোমার আওয়াজ হচ্ছে, নয়েজ হচ্ছে। হ্যালো লাবিব, নয়েজ হচ্ছে কেন যেন? একটু আগে তো ঠিক আছে। বললাম ধারণ ক্ষমতা। হ্যাঁ, ইলেকট্রন হ্যালো। বিন্যাসে প্রত্যেকটা, হ্যাঁ বলো। হ্যাঁ এখন ঠিক আছে। আছে। সবার শুরুতে কি পড়াইছি? ইলেকট্রন বিন্যাস নিয়ে, মানে এটা কি জিনিস আসলে। তো তারপর প্রধান শক্তি স্তরে 2n²টা বললাম। তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস গুলো দেখলাম কয়েকটা, কিন্তু এই বিন্যাসটা কিভাবে করা হয়েছে, নিয়ম। হুম। নিয়ম তো আমরা পারি, দাঁড়াও, নিয়ম পারি, 2n² তো, আর কি নিয়ম? আচ্ছা, ইলেকট্রন বিন্যাস, এখানে বলছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে কি প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1। আওয়াজ হচ্ছে লাবিব। প্রোটন হুম। সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা?
তাহলে প্রোটন সংখ্যাও 1, ইলেকট্রন Yeah. সংখ্যাও 1। তাহলে এটা কি কে তে হুম। থাকবে, তাই না? কে এর ধারণ ক্ষমতা কত? 2 না? হুম। তাই তো? হুম। 2n স্কয়ার, 2 into হুম। 1 স্কয়ার কত? 2। হিলিয়ামও 2টা, ইলেকট্রন হিলিয়ামের ইলেকট্রন 2টা, তাহলে কে তেই থাকবে যেহেতু 2টা, তাই না? হুম। লিথিয়াম হচ্ছে ইলেকট্রন সংখ্যা 3, 3 নাম্বার না পারমাণবিক সংখ্যা? তাহলে এখানে কে এর ধারণ ক্ষমতা 3 না, কে এর ধারণ ক্ষমতা কত? 2। তাহলে প্রথম দুইটা চলে যাবে কে তে, তারপর ইলেকট্রন গুলো যত থাকে ততটা এল এ যাবে। এখানে আছে কয়টা? আর একটা, 2 আর 1 এ 3, তাই না? আচ্ছা, তাহলে এল এ প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে কে তে থাকবে একটা, 2টা, সরি, এল এ থাকবে একটা। সোডিয়াম, সোডিয়াম। আচ্ছা, এখানে বলো তো লিথিয়ামের পরে বাকি 7টা কেন বলে নাই? মানে একটা বলে দিলে তো বাকিগুলা পারবা, তাই না? লাবিব, পারবা না? লাবিব, কি রে, আবার কই গেল? স্যার মিউট করেছি তো তাই। বুঝি না। মিউট করেছিলাম তো। হ্যাঁ, বলো বলো। লিথিয়ামের পরে বাকিগুলা পারবা না 10 পর্যন্ত? হ্যাঁ, তাহলে লিখবো কেমনে হাইড্রোজেনটাকে, মানে প্রকাশ করবো কেমনে? 2l স্কয়ার লিখবো, 1l স্কয়ার। 2n স্কয়ার তো সব, 2n স্কয়ার সূত্র। n এর জায়গায় তুমি 1 2 3 4 বসাবা। 2 into 1 স্কয়ার, তাই না? n equal to 1 2 3 4 যা ইচ্ছা হইতে পারে। আর n 1 2 3 4 1 থেকে শুরু আর কি। আর এই হিসাবে ইংলিশ কে থেকে শুরু। তুমি বললা না নাম অ্যালফাবেটিক্যাল, এটাও অ্যালফাবেটিক্যাল, কে থেকে শুরু। আচ্ছা, কে তে 2টা, এল এ হচ্ছে 8টা, এম এ হচ্ছে 18টা, এন এ হচ্ছে কয়টা? 32টা, তাই না? 32টা। লাবিব বলো এবার, নাইট্রোজেনের কত হবে? কোনটায় কত কয়টা থাকবে? স্যার সরি, আরেকবার বলেন। নাইট্রোজেনের ক্ষেত্রে কে প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, এল প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে নাইট্রোজেনে? নাইট্রোজেন কত নাম্বার ছিল যে? 7। হ্যাঁ, 7। পারমাণবিক সংখ্যা তাহলে 7, তাইলে ফার্স্টে 2, ইলেকট্রন সংখ্যা কত? 1, 7। 7। প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে হুম, শক্তি স্তরে 4 8, তারপরে শক্তি স্তরে 6টা। 6টা বলতেছি, এই, তারপর 5টা। হ্যাঁ ঠিক আছে, এই তো তারপরটা না কি এল, এল থাকবে 5টা আর কেতে 2টা। তাহলে বাকিগুলা বলার দরকার নাই। এবার আসি তাহলে এটা সোডিয়ামে। লিখবো কেমনে? 2 একভাবে লেখে না? ওইটা উপশক্তি স্তর পড়াইলে তারপরে লিখো, এখন লেখা দরকার নাই। এই যে লিখছে তো, কমা কমা দিয়ে লিখে ফেলবা, এই যে কে এল এম এন বক্স করে লিখবা দরকারে। আচ্ছা। এটা লিখার তেমন কিছু নাই, ওই উপশক্তি স্তরের গুলো লিখতে হবে। ওই এইভাবে লিখার কি 2,5 এরো এরো দিয়ে, নাইট্রোজেনের এন এরো দিয়ে, তারপরে 2,5 লিখে ফেলে। কিন্তু এখন এগুলা লিখলে চলবে না, উপশক্তি স্তর গুলা লিখতে হবে। লাবিব, এবার দেখো সোডিয়াম 11 না? হুম। তাহলে 11 প্রথম শক্তি হ্যাঁ, স্তরে কে তে জায়গা হয় কয়টা? 2টা। তারপরে এল এ জায়গা হয় কয়টা? 2টা। 8টা। 10 হইলো, আরেকটা বাকি থাকে না, এটা 8টা। এম এ চলে যাবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ। তাহলে এটা ছিল কি নিয়ম। এই নিয়মের ব্যতিক্রম হইতে পারে। আমরা চলে আসি ব্যতিক্রমে, ঠিক আছে? আহ, এখানে ব্যতিক্রম কার ক্ষেত্রে? ব্যতিক্রম শুরু হয়েছে কার থেকে? পটাশিয়াম থেকে। দেখো, তোমাকে উদাহরণ দিছে প্রথমে হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, এরপরে কি পটাশিয়াম। কেন? পটাশিয়াম থেকে আরেকটা ইয়ের শুরু আর কি, শক্তি স্তরের শুরু। হুম। বুঝছো? হুম। এই জন্য মানে এন, সরি, হ্যাঁ, পটাশিয়াম থেকে একটা চেঞ্জ আসে, দাঁড়াও দেখাচ্ছি। আর পটাশিয়ামের পরবর্তী মৌলগুলোতে ব্যতিক্রম। ওকে, আমরা জানি তৃতীয় বা এম শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত ইলেকট্রনের? 2n স্কয়ার, 2 into 3 স্কয়ার মানে 2 into 9 equal to 18। তো এখানে পটাশিয়ামের নাম্বার হচ্ছে 19। হুম, তাহলে 19 কোথায় যাওয়ার কথা?
19তম ইলেকট্রনটা কোথায় যাওয়ার কথা? হ্যালো লাবিব, আপনার কথা আবার আসো। বাফারিং করতেছে একটু। এই দেখো আসি। পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম কি? ক্যালিয়াম, তাই না? ক্যালিয়াম। বা পটাশিয়াম। হুম। ওকে, এই পটাশিয়ামের সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 19, তাহলে ইলেকট্রন সংখ্যা 19। 19। তাহলে কে তে দেই, এল এ 19। দেই, এম এ দেই, এন এ দেই। তাহলে হুম। কে তে কয়টা? 2টা, 8টা। তাহলে কত হুম। হইলো টোটাল? 10 আর 8। এম এ কয়টা যাওয়ার কথা? 9টা যাওয়ার কথা না? 9টা। হুম। যাবে? যাবে না। না। এটা কেন যাবে না? এই জন্য আমাদের উপশক্তি স্তর নিয়ে পড়তে হবে, বুঝছো? হ্যাঁ, ইচ্ছা নেই পড়ার। কি? এই যে উপশক্তি স্তরের ধারণা থাকতে হবে। এটা এখানে না যে, এটা এখানে না যে কি করবে জানো? 8 রাখবে, 8। এই এম এ 8 রাখবে, 8 রেখে এন এ 1 দিয়ে দিবে। কি এরপরের গুলা? ক্যালসিয়ামের ক্ষেত্রেও সেম। ক্যালসিয়ামের সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 20। লাবিব আসো? আসি। হ্যাঁ, ক্যালসিয়ামের ক্ষেত্রেও সেম। 2, 8, 8 আর হচ্ছে 2। হুম। সংখ্যাটা সুন্দর। 2 আচ্ছা, সিকোয়েন্স আছে একটা। ক্যালসিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম। এরপরটা আসি স্ক্যান্ডিয়াম। কত নাম্বার? 21 না? মনে আছে? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম। প্রথমে হচ্ছে 19, 20 কই যাবে? চতুর্থ। যাওয়ার পরে ওই 21 নাম্বারটা আবার ব্যাক করবে কোথায় জানো? এই যে স্ক্যান্ডিয়ামেরটা লিখতেছি, চতুর্থটা। দাঁড়াও, না 3 নাম্বারটা ব্যাক করবে। 2, 8, 8, 2 হইলো। এরপরে 2 পূরণ হওয়ার পরে এখানে আবার ব্যাক করবে, ঠিক আছে? বুঝছো আশা করি? মানে এখানে বুঝতেছে। এখানে এন এ থাকবে না, এন থেকে আবার এম এ ব্যাক করবে। তো এটা বুঝতে হলে আমাদের, কেন ব্যাক করছে ব্যাপারটা বুঝতে হলে আমাদের উপশক্তি স্তর নিয়ে আরো জানতে হবে। গভীরে ভাবতে হবে। উপশক্তি স্তরে নিয়ে জানতে হবে, কিচ্ছু গভীর না, সব সহজ। আচ্ছা, তারপর এখানে বলছে পারমাণবিক সংখ্যা 19 থেকে পরবর্তী মৌলগুলোকে চতুর্থ শক্তি স্তর 2টি ইলেকট্রন পূরণ করিয়া তারপর তাহাকে তৃতীয় প্রধান শক্তি স্তরে ব্যাক করতে হবে, ঠিক আছে? তৃতীয়তে ছিল, ও কিন্তু তৃতীয়তে ছিল, 8টা পূরণ করার পর চলে গেছে কোথায়? চতুর্থটায়। আবার ব্যাক করছে, পূরণ করতে পারলে ব্যাক করে, না পারলে তো নাই। পটাশিয়াম ক্যালসিয়াম পারে নাই, ব্যাকও করে নাই। স্ক্যান্ডিয়াম বা এর পরবর্তী গুলা পারছে, ব্যাক করছে। ওকে, এই দেখো ক্রোমিয়ামের কথা বলছে। এখানে ক্রোমিয়ামের ক্ষেত্রে আরো বিশেষ ব্যতিক্রম দেখা যায়, বুঝছো? এইটা তো একটা ব্যতিক্রম, ক্রোমিয়ামে আরো বেশি বিশেষ ব্যতিক্রম দেখা যায়। ক্রোমিয়াম কত? 24 নাম্বার না? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম 24। ওইটা আমরা পরে জানবো, সবার শেষে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, উপশক্তি স্তরের ধারণা তোমাকে কি বলছিলাম, এখন জানা লাগবে উপশক্তি স্তর নিয়ে। এখানে একটা সুন্দর একটা পার্থক্য করা হয়েছে, আশা করি তুমি ক্যাচ করতে পারবা। প্রধান শক্তি স্তর হচ্ছে এন, এন দিয়ে বলি না আমরা, এন ইকুয়াল টু 1 2 3 4, তাই না? এটার আরেক নাম হচ্ছে কে এলিমেন্ট, তাই না? এগুলোকে আবার উপশক্তি স্তরে ভাগ করা হয়। আচ্ছা, মেইন কথা হচ্ছে এই তিনটা। ওকে, উপশক্তি স্তর বা অরবিটাল গুলোকে, অরবিটাল, এগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল, ঠিক আছে? এল এর মান হইতে পারে 0 থেকে শুরু, এটা মনে রাখবা। এল এর মান 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়ে n মাইনাস কি 1 পর্যন্ত মানটা হবে। তাহলে n মাইনাস 1, 0 থেকে শুরু হয়ে, স্টার্ট ফ্রম 0 থেকে শুরু হয়ে n মাইনাস 1 পর্যন্ত মান হইতে পারে। তাহলে দেখি, যদি n ইকুয়াল টু 4 হয়, n ইকুয়াল টু 4 ধরলাম সাপোজ, তাহলে n ইকুয়াল টু 4 ধরলে 0 থেকে শুরু করি, 0 1 2 3, তাই না? n মাইনাস 1 মানে 4 মাইনাস 1 মানে কি 3, 3 তে শেষ, তাই না? এই 4টা মান হবে।
এই চারটা মান হবে, মান অনেকগুলো হইতে পারে। মান স্যার এল এর স্যার হ্যাঁ বলো। স্যার আবার ফার্স্ট থেকে বুঝান, ঠিক মতো বুঝিনি, মাথার উপর দিয়ে গেছে। এটা তো সহজ, কে এলিমেন্ট বুঝছো, এগুলো তো পারো 1 2 3 4 কে এলিমেন্ট এন। হ্যাঁ হ্যাঁ, এগুলা 1 2 3 4 পারি পারি। আচ্ছা তাহলে উপশক্তি স্তরে কে আসি। এলিমেন্টও পারি, উপশক্তি স্তরের স্তরটাও নাম পারি। হচ্ছে কি? নাম হচ্ছে কি এল, তাই না? প্রতীক এল, এল, হ্যাঁ। এল প্রতীক, এল ছোট এল না মার্কা, বড় এল? ছোট হাতের এল, ছোট হাতের এল মার্কা বলতে পারো, হাতি মার্কা, ঘোড়া এল মার্কা মার্কায় এগুলো না। 14। হ্যাঁ এল মার্কা, এল প্রতীক। ওকে, এখন ওর মান, তখন আপনি কথা বলতেছিলেন, না না আমি আমাকে বের করে দিছিল। বলছি না, আমাকেও করে দে মাঝে মধ্যে। স্ক্রিন দেখা যাচ্ছে না? জুমকে কেস করা দরকার। এখন দেখাচ্ছে। ওই যে রেকর্ড করতেছে ওইটা হতো এখনো আছে, এইটাকে বের করে দিছে, জুম বের করে দিছে, নাইলে আমার আইপ্যাডই হ্যাং করছে বুঝছো। আচ্ছা দেখো n মাইনাস এল, হ্যাঁ n মাইনাস এল না n মাইনাস 1, পেস লাগাবা না, n মাইনাস 1, কি ব্যাপার, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত কি হয়। ব্যাপার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো n মাইনাস 1 তাহলে 0 থেকে শুরু, হ্যাঁ। তাহলে মানটা হইতে পারে অনেকগুলা মান বলছিলাম, হ্যাঁ 0 মান 1 মাইনাস অনেকগুলো, 1। তাই তো? তাহলে মান অনেকগুলো হইতে পারে হ্যাঁ। এল এর মান। এল এর মান শুরু কই থেকে? স্যার 0 থেকে মাইনাস 1। n মাইনাস 1, হ্যাঁ 0 থেকে n মাইনাস 1, n এর মান তো তুমি জানো আগে থেকে। পটাশিয়ামে, n মাইনাস 2 হইতে পারবে পটাশিয়ামে না। n এর মান কত হয়? 1 2 3 বলো, 4 নাম্বার KLMN n পর্যন্ত যায় না? আচ্ছা আমি হ্যাঁ ফেরাস আয়রনেরটা বলি না, স্ক্যান্ডিয়ামেরটা বলো, 21 n পর্যন্ত যায় না KLMN, এই তো? হ্যাঁ 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 যায়। হ্যাঁ, 4 তাহলে নাম্বার। ওই ক্ষেত্রে 21 নাম্বারটার ক্ষেত্রে উপশক্তি স্তর কয়টা হইতে পারে? n equal to 4, তাহলে n equal to 4 হইলে 4 minus 1 equal to কত? 3, তাহলে 0 থেকে আস্তে আস্তে 0 1 2 3 এই কয়টা মান হবে? মানে এতগুলা উপশক্তি স্তর থাকবে বুঝছো, 4টা উপশক্তি স্তর টোটাল, মানে 4টা অরবিটাল থাকবে। এই দেখো অরবিটাল 4টা, মানে প্রত্যেকবার এল এর মান 4 হবে স্যার? এল এর মান 4 হয় না, এল এর মান হচ্ছে এই সবগুলা, তবে অরবিটালের মান হচ্ছে 4টা, বুঝছো? সব সময় 4? অরবিটালের মান 4টা। ও n যদি 3 হয়, সরি সরি, n যদি কি হয় বললাম, এটা 4 ছিল তাই না? সেই ক্ষেত্রে অরবিটাল সংখ্যা কয়টা? 4টা। কি কি দেখি, কি কি নাম? এই যে নাম দিছে আবার ইংলিশে, SPDF, বুঝছো? SPDF মনে রেখো। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে 0 দিলাম, তারপর 1 মাইনাস 1 কত? 0, তাহলে কি কয়টা অরবিটাল? একটা। তাহলে দেখো 2টা না থাকে, ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ ইয়েতে, কে তে, তাহলে কে এর অরবিটাল কয়টা? একটা, তাই না? ওটার নাম কি দিব? স্যার কথা বোঝা যাচ্ছে না, বাফারিং ওটার নাম করতেছে। কি দিব? এস, বুঝছো? করবে না আশা করি। ভাবি বাসো, তোমারটা মিউট করো। এল এর মান দেখো কিভাবে নির্ণয় করছে। এল এর মান এখানে বলছিলাম সূত্র হচ্ছে 0 থেকে n-1, তাহলে যদি অরবিটাল দেখো দেখো দেখো, n এর মান যদি 1 হয় মানে এটা হচ্ছে k, এটা হচ্ছে l, m n, তারপর যা থাকে তা, বাকিগুলো লাগবে না আমার, k l m n পড়ি আমরা, ঠিক আছে? k ইকুয়াল টু k এর ক্ষেত্রে n এর মান 1, তাই তো লাবিব? হ্যাঁ, তাহলে এখন l এর মান কত দেখি। l এর মান হতে পারে কি n-1 পর্যন্ত, তাহলে 0 সবসময় থাকবে তাই না? দেখো এখানে সবগুলাতে 0 আছে, সবগুলাতে 0 আছে, তাহলে 0 থাকলো, 0 থেকে শুরু করলাম, তারপর n-1, এখানে 1 - 1 হয় না,
কে তে n এর মান 1, তাই না? প্রথমটার জন্য। তারপর তাহলে 0ই শুধু একটাই মান। তাহলে অরবিটাল সংখ্যা কয়টা হবে? একটা, কারণ 0 যেহেতু 0 আছে তো। হ্যাঁ, তাহলে এটার নাম কি দিব? SPDF বলছিলাম, SPDF। তাহলে এটার নাম দিব 1s। অরবিটাল সংখ্যা কয়টা? 1 একটা। এটা মনে হয় অরবিটালের নম্বর, বুঝছো? 1s, ঠিক আছে? নম্বর হোক সংখ্যা হোক যাই হোক, 1s। তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা অন্য একটা কালার দিয়ে দেখি। এটা দেখো, l এর মান কত? 2 না? 2। l এর মান 2। l এর ক্ষেত্রে n এর মান 2। হ্যাঁ, l দ্বিতীয় শক্তি স্তর ও প্রধান শক্তি স্তরের জন্য n এর মান 2, ছোট হাতের n এর মান। তো এই ক্ষেত্রে আমরা l এর মান কয়টা পাইতে পারি? ছোট হাতের l মানে উপশক্তি স্তর 2টা পাইতে পারি। কিভাবে 2টা? 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, আর 0 তো আছেই, তাই না? 0 1, ওকে। তাহলে 0 1, তাহলে উপশক্তি স্তর সংখ্যা বা অরবিটাল সংখ্যা কয়টা হবে? একটা, দুইটা, ওকে। তাহলে দুইটা বলছে, এই দেখো, একটা দুইটা হয়ে গেছে, 2s2p। আচ্ছা, m বুঝতে পারছো এটা? চেষ্টা করতেছি। হ্যাঁ, বুঝবা, ইজি কিন্তু, ম্যাথটা বুঝলেই বুঝবা। n n n না, m এর ক্ষেত্রে, সরি, m এর ক্ষেত্রে দেখো, m এর ক্ষেত্রে n ইকুয়াল টু কত? 3। তাহলে দেখি l এর মান কত হয়। l 0 থেকে শুরু। 0। হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ না? জনগণ এই কি শুরু করছে? n minus 1, তাহলে 3 minus 1 কত হবে? তাহলে 2 পর্যন্ত, তাহলে 1 গেলাম, 2 গেলাম, 0 1। হ্যাঁ, এত থেকে এত, যখন বলে এত থেকে এত, তার মানে তোমাকে ভিতরে যা আছে সবই উল্লেখ করতে হবে, ওকে। তাহলে n ইকুয়াল টু 3 হইলে 0 থেকে n মাইনাস 1, এখানে লিখলাম কেন? 0 থেকে n মাইনাস 1, লাভি বাসো, মানে 3 মাইনাস 1 ইকুয়াল টু কত? 2 পর্যন্ত, 0 1 2। তারপরটার ক্ষেত্রে n ইকুয়াল টু, এখানে n হচ্ছে ছোট হাতের n এর মান 4। তাহলে দেখি l কত হয়। l 0 থেকে শুরু, তারপর n মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? বলো বলো। 4 বিয়োগ 1 কত? 3। তাহলে 0 থেকে 3 হবে, 0 1 2 3, তাই না? তাহলে কয়টা হলো? 1 2 3 4, চারটা। S P D F, 4S 4P 4D 4F। লাভি আসো? কে না না, ক্লাস শেষ হয়নি। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। লাভি বুঝছো না এটা? লাবিব আবার কই গেল? হ্যালো, স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে সময় নষ্ট পারছি। করে না, জুমে তো টাইম শেষ হয়ে যায়। আচ্ছা, এটা বলো তো আমাকে তাহলে, n এর মান, হ্যাঁ আমাকে বলো। 0 থেকে -1 পর্যন্ত হতে পারে। আরে না, ওইটা l এর মান। n এর মান, মনে করি আমি L তোমাকে এর মান 50 দিলাম। হ্যাঁ, n ইকুয়াল টু 50, একটা আদিম জায়গা থেকে ডলার, s ডলার দিয়ে সাইন দিছে, আমরা KLMN দিয়ে দিছি না, ও ডলার সাইন দিয়ে দিছে 50। যাও, এবার বলো l এর মান কত হবে? কত কত হবে বলো, একটু কঠিন। মাইর হিসাব করে দেখতে হবে। বলো, 0 থেকে -1 পর্যন্ত। কিসের -1? n -1, n এর মান এখানে কত? কি কথা তো? 50 n এর মান 1, 50, তাহলে কত হবে? 49। তাহলে 0 থেকে 49 পর্যন্ত যত সংখ্যা আছে ততটা, তাই না? টোটাল তাহলে কত হবে? কয়টা হবে সংখ্যা? অরবিটাল কয়টা হবে? 50। এই তো, মাশাআল্লাহ, পারছো, কারণ 0 আছে তো 50। ওকে, তাহলে এগুলোর নাম অনেক কিছু হবে। এখানে SPDF দিয়ে দিছে, ওকে দেব।
এসপিডিএফ, তিনটা অরবিটাল থাকলে এসপিডি। লাভ ইট, নয়েজ হচ্ছে। এরপরে এখানে এক্সট্রা একটা কথা বলছে, দেখো এক্সট্রা একটা কথা কথা বলছে, n ইকুয়াল টু 5 হলে 0 l ইকুয়াল টু 0 1 2 3 4। অর্থাৎ এখানে অরবিটাল 5টা, কিন্তু 4s 4d 4p 4f এই চারটার মধ্যেই দুনিয়াতে যত ইলেকট্রন বিন্যাস, মৌলের ইলেকট্রন বিন্যাস সব হয়ে যাচ্ছে নাকি, এরকম কিছু। তবে 5s এও এরকম যায়, হ্যাঁ। এটা হয়ে যাচ্ছে বলতে 4f এর পরে আউপাউ নীতিতে কোথায় যায় দেখো তো, দেখো 4f এর পরে কোথায় যায়, 4f এর পরে 4f এর পরে 5d, স্যার আমি দেখি। দেখছো 5f কিন্তু নাই, হ্যাঁ 5f এ যাইতে 5d যাইতে কিন্তু অনেক দেরি আছে, এটা এই জন্য গণার মধ্যে নেয় নাই। আলফা বুঝছে? নীতি, আচ্ছা আউল ফাউল আলফা নীতি। আচ্ছা 6 n ইকুয়াল টু 6 7 8 50 যত সব একই, সত্যি। আচ্ছা যাই হোক, তারপর দেখো কি বলছে, টেবিল, একটা টেবিল দিছে, ইলেকট্রন বিন্যাসের টেবিল। ওকে, n ইকুয়াল টু 1 থেকে n ইকুয়াল টু 4 এই ক্ষেত্রে মানে KLMN এর জন্য, হ্যাঁ KLMN 1 2 3 4 এই পর্যন্ত প্রতিটি বলছে কি প্রতিটি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা কয়টা। এতক্ষণ আমরা জানছি কি অরবিটাল সংখ্যা কয়টা, অরবিটাল গুলোর নাম কি এসপিডিএফ, তাই না? এরপরে জানছি এল এর মান কত, কি জানছি সিরিয়ালি বলো। সবার প্রথমে n এর মান জানছি 1 2 3 4 KLMN, তারপর এল এর মান কি 0 থেকে n-1 পর্যন্ত যতগুলো হয় ততগুলা, তারপরে অরবিটালের সংখ্যা বা অরবিটাল কয়টা থাকে ওইগুলা এল এর মান থেকে বের করছি, তারপর বের করছি কি অরবিটাল গুলোর নাম এসপিডিএফ সিরিয়ালি, কিন্তু একটা থাকলে কি অরবিটাল সংখ্যা যদি 1 হয় তাহলে 1s, অরবিটাল সংখ্যা যদি 2 হয় তাহলে 2s 2p, 2s, অরবিটাল সংখ্যা 3 হলে 3s 3p 3d, অরবিটাল সংখ্যা 4 হলে 4s 4p 4d 4s 4f। 4d 4pd। হ্যাঁ, এখন এই যে প্রত্যেকটা অরবিটাল কে কয়টা করে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারবে, কে কয়টা ইলেকট্রন কালেক্ট করে রাখতে পারবে নিজের কাছে, এটা জানবো না আমরা। এটা জানার জন্য ইলেকট্রন সংখ্যা, দেখো ইলেকট্রন সংখ্যা কিভাবে হিসাব করে এটা বলছে ওরা। দেখো ইলেকট্রন সংখ্যা সূত্র হচ্ছে যে কোনো শক্তি উপশক্তি স্তরে 2 into 2l plus 1, বুঝছো? নতুন সূত্র, এই অল্প কয়েকটা দুই একটা সূত্র, এই অধ্যায়ে বেশি সূত্র নাই, এটাই মনে হয় লাস্ট। দেখি একটা 2n স্কয়ার, একটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে 0 থেকে n-1, আরেকটা এটা ইলেকট্রনের সংখ্যা 2 into 2l plus 1। এল থেকে আমরা বের করতে পারবো না, এল কি উপশক্তি স্তরের, কি বলো? হ্যালো উপশক্তি স্তরের সংখ্যা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো প্রতিটি পূর্ণ শক্তি, আচ্ছা পূর্ণ মানে কি প্রধান শক্তি স্তর 2n স্কয়ার। ওকে, আচ্ছা এখানে আমরা যতগুলা পাবো উপশক্তি স্তরে যোগ করে করে আমরা 2n স্কয়ারটাই পাবো, প্রধান শক্তি স্তরে কয়টা থাকতে পারে, ঠিক আছে? দেখো 2 plus 6 equal to 8, এটা কত নম্বর প্রধান শক্তি স্তর? 3। এই ও হ্যাঁ 2। এল বা 2, ঠিক আছে, এল না কে এল। ওকে, এই দেখো এটা কিভাবে করছে, 2 into 2l plus 1 শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর এল এর মান, শক্তি স্তর যদি 1 হয়, 1 হইলে এল এর মান কত 0, n-1 শুধু 0, তাই না? অরবিটালের নাম কি হবে s, 1s, তাই তো, প্রতীক 1s মার্কা। এই 1s এখন দেখো কি করছে, 2 into 2 into 1 plus 1, না 0 plus 1, হ্যাঁ দেখো 2 into মাথা ঘুরতেছে 2 into
এটা লিখতে পারলে ভালো হতো। রাবিব শুনতেছো? ইয়েস স্যার, শুনতেছি। আচ্ছা তাহলে লিখি। বুঝে গেছে? এল এর মান 0। ইয়েস স্যার। এই যে এল এর মান 0, এস এর ক্ষেত্রে এল এর মান 0, এই জন্য 2 ইন্টু 0 প্লাস 1 মানে 2 ইন্টু 1 মানে 2। ওকে, তারপর দেখো 2n স্কোয়ারও কিন্তু 2, 2 ইন্টু 1 স্কোয়ার ইকুয়াল টু 2। এক সাইডে করছো তুমি এই যে এই কলামে করছো তুমি প্রধান শক্তি স্তর হিসেবে, আবার এদিক দিয়ে করছো বাকিগুলা মানে উপশক্তি স্তর দিয়েও করে ফেলছো, দুই ভাবে মিলাইছো তুমি, বুঝছো? এটা হচ্ছে উপশক্তি স্তরের আর এটা হচ্ছে প্রধান শক্তি স্তরের টোটালটা। এটাও সেম, দেখছো মিলে গেছে না 18 32। দেখি মিলাই আমরা। আচ্ছা, শক্তি স্তর অনুযায়ী এল এর মান দ্বিতীয় শক্তি স্তরে কত হইতে পারে লাবিব? 0 1, কারণ 0 থেকে n-1, তাহলে n ইকুয়াল টু এখানে কত 2, 2 - 1 মানে কি 1, তাহলে 0 আর 1 এল এর মান দুইটা হবে। তাহলে এল এর মান যদি 0 হয়, এবার এবার দেখি এস এর মান আগের মতোই সেম 2 হবে, এই যে এটার মতোই। তারপর এল এর মান যদি 1 হয়, হ্যাঁ এল এর মান যদি 1 হয় তাহলে দেখি এল ইকুয়াল টু তো 0 1 সবকিছুই ছিল তাই না, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 1 যদি হয় এল এর মান, তাহলে দেখি এটার নাম হচ্ছে পি 2p। হ্যাঁ, যেহেতু প্রধান শক্তি স্তর 2, তাহলে 2p, তাই না? এটা 2 না? লাবিব আসো? ইয়েস স্যার, আছি, বুঝতেছো এটা? বুঝতেছি। এটা দেখো 2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1, তাই না? এমনি হলো কিভাবে হলো? এই দেখো এল এর মান কত ছিল 0, আবার 1 হইতে পারে, 1 দিয়ে করছি বুঝছি আমরা। স্যার, আমি পুরোটা তাহলে খাই ফেলছি 2 একদম। প্লাস 1 মানে 3, তাহলে 2 ইন্টু 3 মানে কত 6। হুম। আচ্ছা, তারপরে 3 নাম্বারের ক্ষেত্রে দেখি n ইকুয়াল টু 3 হলে আমরা দেখি কত হয়। ওমা, n ইকুয়াল টু 3 হলে l এর মান কত হবে 0 1 2, তাই না? এটা কি ওরা লম্বালম্বি লিখছে, তাহলে ইয়েস এসপিডি স্যার। 3 3, যেহেতু n এর মান 3, 3s 3b 3d। ওকে, তারপর দেখো এই 2 আর 6 আমরা আগেরটা থেকেই বলতে পারি তাই না, ইয়েস এক স্যার। জায়গায় 0 গুণ করব 0 আর এক 2 জায়গায় 1। 1 2। এখন কিন্তু 2 হুম। টা নতুন 0 1 2, তাহলে পি 3 নাম্বারের ক্ষেত্রে n n n ইকুয়াল টু 3 হইলে, হ্যাঁ তাহলে 0 1 2, তাহলে এবার দেখি 2 এটা দিয়ে গুণ করে 2 ইনটু 2 ইনটু 2 প্লাস 1 12 প্লাস 1, তাই না? দেখো l এর মান 2, 2 ইনটু 2 মানে কত 4 প্লাস 1 মানে 5 মানে 5 10, ইন্টু 2 10। হচ্ছে? ওয়াও, আমি হ্যাঁ, সেরা। হ্যাঁ। তারপরে এগুলা তো আমরা করছি, তাহলে এবারে আমরা শুধু 3 এর জন্য করব, l ইকুয়াল টু 3 হলে কত, তাই না? এগুলো তো করছি সব। ওকে, f যদি হয় দেখো এখন 14 আসবে, 2 ইনটু 2 ইনটু 3 প্লাস 1 কত 6 যোগ 1 14। ওকে, এখন উপশক্তি স্তর গুলা সবগুলা একসাথে যোগ করে দিবা। এই দেখো 2 নাম্বারের ক্ষেত্রে অরবিটাল কয়টা ছিল, দুইটা না? তাহলে দুইটা থেকে কত কত পাইছো তুমি? এই দেখো 8 2 পাইছো আর 6 পাইছো, 2 আর 6 যোগ করলে কত হলো 8, 2n স্কয়ারও 8 আসে। তারপর শক্তি স্তর নাম্বার 3 KLM, হ্যাঁ শক্তি স্তর নাম্বার 3 এর ক্ষেত্রেও দেখো m এর ক্ষেত্রে কয়টা আসে 2 6 10, এগুলো যোগ করো, যোগ করলে কত আসে 18, 2n স্কয়ারও কিন্তু 18 পাই। শক্তি স্তর n মানে 4 নাম্বারটা প্রধান শক্তি স্তর, এর ক্ষেত্রে উপশক্তি স্তর কয়টা ছিল অরবিটাল 4টা। তারপর এই 4টা যোগ করলে কত পাওয়া যায় 32। লাভিব আসো?
32। আচ্ছা 32 হলে 2n স্কোয়ারও 32, তাই না? আচ্ছা এখানে একটা মজার বিষয় দেখছো যে প্রধান শক্তি স্তরের নাম্বার 1 2 3 4 আর উপশক্তি স্তর বা অরবিটালের সংখ্যা কিন্তু সেম হয়ে গেছে, তাই না? প্রধান শক্তি স্তরের নাম্বার 1, উপশক্তি স্তর একটা। প্রধান শক্তি স্তরের নাম্বার 2, উপশক্তি স্তর দুইটা। প্রধান শক্তি স্তরের নাম্বার 3, উপশক্তি স্তর তিনটা। প্রধান শক্তি স্তরের নাম্বার 4, উপশক্তি স্তর চারটা। মিলছে? আমার কিছু বলে না কেন? না বললে রিজয়েন করো। আচ্ছা যোগ করে 2n স্কয়ার পাওয়া যায়। আচ্ছা তারপরে আসি আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি। নীতি বা প্রিন্সিপাল। শুরুতে ক্লাসের শুরুতে একটা নীতির কথা আমরা বলেছিলাম, সেই নীতিটার নাম কি? আউফবাউ নীতি। এটা জার্মান একজন বিজ্ঞানী বলতে পারি, উনি এই নীতিটা দিয়েছিলেন। তো এরকম নীতি আমরা কয়েকটা ফলো করব, একটু ডিফারেন্ট লাগবে বাট নীতিগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা প্রথমে বলছে যে পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি, পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। মানে উপশক্তি স্তরের ক্ষেত্রে নীতি, হ্যাঁ এই নীতিগুলা উপশক্তি স্তরের ক্ষেত্রে অরবিটালের। লাবিব আসছো? হ্যাঁ আসসালামু আলাইকুম। এখন দেখো আমরা নীতিতে এসে বসছি, বুঝছো? তোমার একটা মজার জিনিস মনে মিস করে গেছো। এটা হচ্ছে শুনছিলা প্রধান শক্তি স্তরের নাম্বার যদি 1 হয় তাহলে উপশক্তি স্তর সংখ্যা একটা। প্রধান শক্তি স্তরের নাম্বার 2 বা এল হইলে উপশক্তি স্তরের সংখ্যা দুইটা। প্রধান শক্তি স্তর ওয়াও 3 নাম্বার হইলে উপশক্তি স্তরও তিনটা। 4 হইলে উপশক্তি স্তরও চারটা। দেখো এই যে যোগ করছে, 4টা যোগ করে 32 পাইছে, এরপর 3টা যোগ করে 10 পাইছে, 2টা যোগ করে 8 পাইছে, একটাতে 2 2 2 পাইছে। শেষ। ওকে এরপর দেখো নীতি। এই যে নীতি, শুরুতে একটা নীতির কথা বলছি, এটার নাম কি? আউফবাউ নীতি। জার্মান একজন দিয়েছে আউফবাউ। তো এখানে আউলা ফাউলা নীতিগুলো নীতি। লাগে উপশক্তি স্তরের ক্ষেত্রে। হ্যাঁ দেখো প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তুমি সিম্পলি চিন্তা করো, প্রথমে কি সহজ কাজগুলো করে ফেলতে মজা লাগে না খুব, পরে আস্তে আস্তে কঠিন বা উচ্চ আমি কাজগুলো সবচেয়ে করি, কঠিন তাই না? করে গেলেন। এই দাঁড়াও, তুমি প্রথমে কি পিএইচডি করো নাকি? প্রথমে তো আমি 0 করতে 6 চাইছিলাম, 1 করতে 2 দিচ্ছে 3 না। 4। তো এখানেও সেম, সর্বনিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন গুলো চলে যাবে, আমার সেফ জোন। সর্বনিম্ন শক্তি স্তর গুলা কি নিউক্লিয়াসের কাছে, আমার জন্য সেফ। মনে করো নিউক্লিয়াস ওর মা বাবা, তো মা বাবার কাছে এও সেফ। শক্তি স্তর যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন ইলেকট্রনটা আস্তে আস্তে দূরে দূরে চলে যায়, ঠিক আছে? সর্বনিম্ন শক্তি থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে, মানে ও জাম্প করে চলে যায় না, জাম্প করে একটাকে জাম্প করে শক্তি স্তর উপশক্তি স্তর 1 নাম্বার থেকে 4 নাম্বারে চলে যায় না, 1 নাম্বার থেকে পরে 2 এই যায়, বা শক্তি অনুসারে যায়। আচ্ছা এস থেকে ধাপ করে ডি তে চলে যায় না, এফ এ চলে যায় না, এস থেকে পি তেই যাবে, ঠিক আছে? এরকম অর্থাৎ যে অরবিটাল, কিন্তু অ্যাকচুয়ালি এসপিডিএফ মানে কি না এটা আমরা দেখবো। হ্যাঁ এসপিডিএফ মানে কি না এটা দেখবো। যে অরবিটাল শক্তি কম, এই মিউট করো লাবিব, নয় যাচ্ছে। যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে আগে, যেটা শক্তি বেশি সেটা পরে। ওকে, অরবিটালের মধ্যে কোনটা শক্তি কম আর কোনটা শক্তি বেশি এটা নির্ভর করে আরেকটা সূত্রের উপর, ওটার নাম কি? n প্লাস এল। সূত্রটা হচ্ছে n প্লাস, লাবিব কি এল। হোমওয়ার্ক দেখাচ্ছে কেন আবার? ভিডিও দেখাচ্ছে একজন। n প্লাস এল।
তাহলে n হচ্ছে প্রধান শক্তি স্তরের L। নাম্বার আর l হচ্ছে উপশক্তি স্তর এর নাম্বার। আচ্ছা দেখি n প্লাস l কোনটা কত হয়। n প্লাস l যার কম তার শক্তি কি কম, n প্লাস l যার বেশি তার শক্তি কম। বেশি। আগে যাবে কোনটায় বেশি। কমে, তারপর যাবে বেশিতে। গোসলও করি না এখন আমি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর অল্প স্লাইড আছে, দেখো 4টা 6টার মতো ইম্পর্টেন্ট স্লাইড আছে। 3D ভার্সেস 4S, ইন্ডিয়া 6টা। ভার্সেস শ্রীলঙ্কা, ইন্ডিয়া ভার্সেস না শ্রীলঙ্কা। না আমি দেখি না এটা। 3D ভার্সেস 4S, ইন্ডিয়া পাকিস্তান। আচ্ছা তাও দেখি না। বাংলাদেশ। 3D হ্যাঁ, 4S। তাহলে দেখি। আচ্ছা, যে অরবিটালে n প্লাস l এর মান কম তাতে আগে যাবে, বেশি হলে পরে যাবে, ঠিক আছে। একই কথা বারবার লিখছে, বুঝছো। 3D অরবিটালে চেয়ে 4s অরবিটালে কম শক্তি, 4s এ কম শক্তি লেখা কিন্তু 4s, বলছিলাম ঘাপলা থাকতে পারে। এই যে 4s লেখা কিন্তু শক্তি বেশি কার, 3D বাংলাদেশ কেমনে? নাকি খেরা। 3D 2D 3D 3D শক্তি বেশি, তাই না? এখন ওই জন্য 3D তেই পড়ে আছি আমরা নাকি। এরকম যদি হতো 3G এর শক্তি বেশি, 4G এর দরকার পড়তো না। আচ্ছা 4S এ আগে যাবে, তারপর 3D তে যাবে, এরপর কারণ কি? আচ্ছা আচ্ছা কারণ, এই যে কারণ শক্তির কারণে দেখো 3D তে n এর মান কত 3, তাই না? n 3, 4S এ n এর মান 4, তাই তো? কিন্তু l এর মান, হ্যাঁ l এর মান কত, d এর মান কত 2 না, sp d f 0 1 2 3 মিলছে, 0 থেকে শুরু। লাবিব মিলছে? তাড়াতাড়ি বলো, তুমি দেরি করো না। মিলছে মিলছে। হ্যাঁ তাহলে যোগ করলে কত হবে, যোগ করলে কত হবে, কোনটার কত হয়? 5 4, 5 এর শক্তি বেশি না? তাহলে এই ইলেকট্রনটার জন্য সেফ জোন কোনটা? 4s, 4s আগে যাবে, তাই তো? কম শক্তিতে আগে যাবে, 5D 3D তে পরে যাবে, আচ্ছা। নেম অফ অরবিটাল। আচ্ছা 3D 4p, এতক্ষণ ছিলাম কি পার্থক্য করছিলাম 3D আর 4s, এখন দেখি 3D আর 4p। এখন দেখো n প্লাস l সূত্রে n প্লাস l সমান সমান ইকুয়াল 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 ইকুয়াল, এই ক্ষেত্রে দুটি অরবিটাল n প্লাস 1 সমান n প্লাস l, সরি n প্লাস l যদি সমান হয়, সেই মানে প্রধান শক্তি স্তর প্লাস উপশক্তি স্তর নাম্বার, হ্যাঁ যদি সমান হয় তাহলে l এর মান, হ্যাঁ লাভিব আসো, যে অরবিটালে n এর মান কম সেই অরবিটালে শক্তি কম, মানে উপশক্তি স্তর থেকে প্রধান শক্তি স্তরটাই তো প্রাধান্য পায় বেশি, বস্তু উনি। লাবিব শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। হ্যাঁ n n এর মান যেটা কম ও প্রাধান্য পাবে, তাহলে ইলেকট্রনটা কম শক্তি স্তরে প্রবেশ করবে, অর্থাৎ n এর মান যদি যেটার কম হয় ওটাতেই প্রবেশ করবে যদি সমান সমান হয় n প্লাস l। দেখো 3D আর 4p, 4p তে n এর মান কত 4 4, ঠিক আছে। p এর মান কত 0 1 2 3 s p d f, তাহলে এখানে p কত 1, তাই তো? দেখো 5 আর 3D তো আগেই বলছি, d এর মান হচ্ছে 2 আর 3D 3 প্লাস 2 5 হয়, ঠিক আছে। এই সমান সমানের ক্ষেত্রে 3D তেই আগে প্রবেশ করবে, ওকে। চেষ্টা করছি, হ্যাঁ কারণ প্রধান শক্তি স্তর মেইন, হ্যাঁ। কারণ এখানে সমান সমানের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরটা মেইন। এই মনে করো প্রধান শক্তি স্তর গুলো এইগুলো দিয়ে প্রকাশ করা হয়, এই যে নিউক্লিয়াস, এগুলো হচ্ছে বড় বড় শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। তো ইলেকট্রনটা এইটা থেকে এটা না যে ডিরেক্ট এত দূরে যেতে পারবে না, এটা না যে কেমনে যাবে? এইটা পরেরটা যাইতে পারবে না, এই জন্য যায় না, বুঝছো। এখানেও সেম, আগে তাহলে এখানে কোনটা যাবে 3D, তারপরে 4p, অনেক পরে যাবে, 3D পাস করুক না শক্তি সমান হলেও। আচ্ছা 3D ভার্সেস 4p, দেখো এখানে কি বলছে লাভিব, তাড়াতাড়ি এটা একটু দ্রুত করো। n এর মান কম 3D তে কি n এর মান কম,
তাই অরবিটালের শক্তিও কম, 3D তো ইলেকট্রন আগে যাবে, শেষ। 4p-n এর মান বেশি, 3D এর শক্তি 3D এর চেয়ে বেশি 4p-n, তাহলে 4p তে পরে প্রবেশ করবে, সিম্পল, শেষ। আচ্ছা, এই যে এইটা হচ্ছে আউফবাউ দিছিলেন, বুঝছেন? আউফবাউ, এটাকে আউলা আউফবাউ ফাউলা। নীতি বলে, প্রিন্সিপাল। আউফবাউ নীতি দেখো ইজি করে দিছে। আচ্ছা, আমরা আউফবাউটা দেখবো না, আমরা দেখবো কারটা, মেড ইন লাংস, মেডিলাংস, মেডলাংস, আউলা আচ্ছা ফাউলা। মেডিলাং, এই উনি সহজ করে দিছে। এই দেখো এস উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকবে? 2টা, মানে এসপিডিএফ, ঠিক আছে। এরপরটা 6টা, এরপরটা 10টা, 14টা আমরা বের করছিলাম আমরা ইকুয়েশন করে। কোন সূত্র ধরে বের করছিলাম বলো তো? ওমা, 2 ইন্টু 12 প্লাস 1, এটা দিয়ে। 1 আচ্ছা দেখো, উনি যে এরো চিহ্নগুলো দিছে, দেখো সিরিয়ালি দিছে। 1 এসে যাবো আগে, দাঁড়ো, এই যে পেজ লাগে যে একটু আগে অনেকগুলো পেজ লাগছিল না, এই পেজগুলো ভাঙার জন্য উনি এই যে এটা দিছে। 1 এসে যাবো আগে, আমাদের সূত্র মনে রাখতে হবে না, ডিরেক্ট যেতে পারবো। 2 এস এ তারপর 2p, তারপর 3s, তারপর 3p, 4s, তারপর চলে যাবো 3d তে, 4p তে যাব না। 3d তে যে এই যে 3d আগে বলছিলাম না, তারপর 4p, কিন্তু 4s 3d এর আগে, 4s এর পরে 3d, তারপর 4p, 4p তে যাওয়ার পর 5s, বাকিগুলো তোমার লাগবে না তো, 4d, 5p, কিন্তু এই চিত্রটা পরীক্ষার খাতায় রাখতে হবে, আসে এটা 5p, 6s, 4f। আচ্ছা, এটা এমনি পারবা, সাজাইলেই পারবা। হ্যাঁ। এরপরে দেখো শক্তিক্রমের ব্যবহার করছে, মানে এগুলো অ্যাপ্লাই করছে। দেখো এই দেখো 3p 6, ধারণ ক্ষমতা কত? p এর, s এর কত? p এর কত? s এর 2, p এর কত? 6, d এর কত? 10, f এর কত? 14। এটা কোন সূত্র ধরে পাইছি? 12 প্লাস 1, এই যে 0 1 2 3, 0 থেকে শুরু। দেখো p এর ক্ষেত্রে l ইকুয়াল টু কি? 1, তাই না? 2 নাম্বার যেহেতু। d এর ক্ষেত্রে l ইকুয়াল টু কত হবে? 2। তারপর f এর ক্ষেত্রে l ইকুয়াল টু 3, তাই না? এগুলো l এর মান। আর s এর ক্ষেত্রে 0, ওকে। তো এটা গুণ করে দেখি কত হয়। s এ 2 ইনটু 12, 2 ইনটু, আমরা শুধু d এরটা বের করি দিলে, 2 প্লাস 1 কত হলো? 2 ইনটু 4 প্লাস 1 ইকুয়াল টু কত? 10, তাই না? তাহলে d এ কত বলছিলাম? এই যে 10, এরপরে f এ 14, আর p তে 6, এমনি বের করবা। 2 6 10 14 মুখস্থ করে ফেলো, আর এমনি তো সূত্র মনে রাখলে পরে পারবা, মুখস্থ আর করা লাগবে না, ওকে। তারপর এখানে দেখো পটাশিয়ামে 1s2, 1 এ দুইটা, s এ দুইটা থাকতে পারে, তাই না? s এ দুইটা ধারণ ক্ষমতা, p এ কয়টা? 6টা, এই দেখো 6টা আছে। ইয়েস তাড়াতাড়ি। তারপর s এ আবার 3s এ আসছে, তারপর 3p 6, p তে 6টা, 4s এ কয়টা পারে? দুইটা পারে না? s এ দুইটা পারে, এখানে একটা আসছে। 3d তে যায় নাই নিয়ম অনুসারে। ক্যালসিয়ামের ক্ষেত্রেও আগের গুলো সব সেম, 4s এ দুইটা ফিল আপ হইলো, ঠিক আছে। 3d তে চলে যায় নাই, বেশি শক্তি যায়, এই জন্য যায় নাই। স্ক্যান্ডিয়ামেও দেখো আগে 4s পূরণ হয়ে আবার ব্যাক করছে কোথায়? d তে, 3d তে। ওই যে বলছিলাম ম্যাজিক, মানে একটা নিয়ম আছে, এই যে ব্যাক করাটা, এটাই নিয়ম, ওকে। এইভাবে এই কারণেই ব্যাক করছে, মানে 3d পূরণ না করেই অর্ধেক রেখে যে, বা পূরণ না করেও চলে গেছে 4s এ, ওকে। তারপরে ভ্যানেডিয়াম, স্ক্যান্ডিয়ামের পর ভ্যানেডিয়াম, তারপরটা কি? টাইটেনিয়াম। ভ্যানেডিয়ামের ক্ষেত্রেও সেম, দেখো 4s, সরি 4s আগে পূরণ করছে, তারপর ব্যাক করছে কোথায়? 3d2, বুঝছো? আমি আশা করবো তুমি কিছু হইলেও বুঝছো। আচ্ছা, স্লাইডার দুই একটা আছে, শেষ করি।
যেহেতু 4s অরবিটালের শক্তি 3d এর চেয়ে কম, তাই পটাশিয়াম আগে কম শক্তিতে যাবে। তারপর আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো কখনো যে হুন্ডা মোটরসাইকেল গুলা প্রথম দিকে সরি কোন জায়গায় জ্যাম লাগলে রেড লাইট বাজতেছে, হ্যাঁ আমি এটা একটা সবুজ দিয়ে লিখছি আর একটা লাল দিয়ে লিখছি, কেন লিখছি বলতো? মনে করো রেড লাইট আছে, জ্বলতেছে সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল, ওকে। তো এখন অনেক জায়গায় দেখছি কি করে জানো, হুন্ডা গুলা রেড লাইট জ্বলা অবস্থায় রিক্সাগুলা ডান পাশে বাম পাশে দিয়ে কোনা করে চলে যায়। কেন চলে যায় জানো? এটা ছোট তাই। কেন? রিক্সাগুলা হুন্ডা কি ছোট না, চিকন, অল্প একটু চলে যায়, ট্রাফিক সিগন্যাল মানে না। কিন্তু ওই যে বড় বড় গাড়িগুলা এগুলো কিন্তু বসেই থাকে। তাহলে তুমি এই 3D অরবিটাল যেহেতু শক্তি বেশি, তাই বড় মনে করতে পারো, বড় জিনিসের শক্তি বেশি, তাই না বিকশ? শক্তি বেশি, আচ্ছা শক্তি বেশি বড় মনে করতে পারো। বুঝতে পারছো লাবিব? বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ, তুমি যেমন একটা চিকন চাকন মানুষ, একটা মোটা মানুষ তো জমে পড়ে থাকবে, তুমি তো চলে যাবা, মানে গলি টলি দিয়ে চলে যাবে, তাই না? তো এরকম আর কি। তো 4s এ ও আগে যাবে, ওকে। তারপর 3D বড়টায় প্রবেশ করবে, বেশি শক্তি। পটাশিয়াম স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রেও সেম, 19 আর 20 নাম্বারটা আগে 4s পূর্ণ করে তারপর 3D তে ব্যাক করবে 21 নাম্বার, ওকে। সুন্দর করে এঁকে দিছে, দেখো এখানে, দেখো এই চিত্রটায় 4s, এই যে 4 নাম্বারটায়, 4 নাম্বারটা দুইটা মাত্র, তারপর আবার 3D তে ব্যাক করছে, দেখো। কই রে কই রে, এই কই লাবিব, এই যে ব্যাক করছে, লালটা দেখছো, খুঁজে পাইছো? পাইছি। 4s1 না পটাশিয়ামে লাস্টে 4s1 দেখছো, এই যে 4s1। তো এই 4s এ 4 এ একটা আছে, কিন্তু 3D যেটা, 3D যেটা এটা দেখো আবার আছে, পটাশিয়ামে 3D আছে নাই, স্ক্যান্ডিয়ামে আছে তাই দেখাইছে, ঠিক আছে। পটাশিয়ামে 3D নাই, বলছিলাম না 19 এ শেষ হয়ে গেছে, এটা তো 20 পর্যন্ত যায় নাই, ওকে। 4s পূর্ণ করতে পারে নাই, 3D আসবে কই থেকে? এটা দেখো, ঠিক কথা, ঠিক বলছে কথা। এটা এক্সট্রা কথা বলছে। আর প্রধান আছে শক্তি স্লাইড। স্তর গুলা সবগুলা কি লিখছে, একই প্রধান শক্তি স্তরের সকল উপস্থিত, কি লিখছে এটা বিশেষভাবে মনে রাখতে হবে যে ইলেকট্রন বিন্যাস লিখবে তখন একই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তর পাশাপাশি লিখবে। ওই যে একটা প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা থাকে? প্রথমটা কয়টা? একটা থাকে উপশক্তি স্তর। আর দ্বিতীয়টা উপশক্তি স্তর দুইটা, তৃতীয়টা উপশক্তি স্তর তিনটা, চতুর্থ প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর চারটা। এটাই বলছে, আগে এইভাবে চারটা তিনটা লিখে লিখে ফেলবা আগে। এই যে দেখো ওকে। n = 2 হইলে আগে দুইটাই লিখে ফেলছে, 2 2 লিখে ফেলছে, এরপরে sp বসাইছে। তারপর দেখো n = 3 হলে পরে আগেই লিখে ফেলছে 3d, তারপরে p d f এগুলো বসায় তারপর ইলেকট্রন গুলো বসাইছে, এটাই ফেরাসের বুঝছি। ইলেকট্রন বিন্যাসটা করছে সুন্দর, সুন্দর করছে এটা। আর আছে বাকি। 26 না, 26 না, আছে দুই একটা, Oh my God. একটা দুইটা আছে সহজ। 26 আমি না খুব এটা লাবিব, এটা 26, 24 26। দেখো 4s পূরণ করছে, 4s পূরণ করে আবার ব্যাক করছে কোথায়? 3d তে, 3d তে ব্যাক করে 6টা পূরণ করছে, 26 করছে, 20 এর পরে 6 যোগ করলে আর দুইটা স্লাইড আছে শেষ। একটা মজার কথা, এখানে ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের আরেকটু ব্যতিক্রম দেখা গেছে, কি বলি? উপশক্তি স্তর পি ও ডি, এখানে এই দুইটা অরবিটালে এসপিডিএফ না, এসপিডিএফ, এই পি আর ডি, ওরা কি করছে, ওরা যদি অর্ধেক পূর্ণ থাকে বা সম্পূর্ণরূপে পূর্ণ, অর্ধেক পূর্ণ মানে কি, পি এর ধারণ ক্ষমতা কত 6, অর্ধেক হলে কত হবে, 6 এর অর্ধেক 3, আবার 6ও বলছে পূর্ণ হলে বা অর্ধপূর্ণ হইলে। ডি এর কত 10 না, 10 এর অর্ধেক কত 5, তাই তো লাবিব? 3 P3 D5 P6 D10, এটা কিন্তু আসে ম্যাথ ইয়াতে আসে, ঘ নাম্বার প্রশ্নে। আছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আহ, ওরা মনে করে কি শক্তি, শক্তির ব্যাপার পরে পরে ভাবি, আমি একটু মজার জায়গায় যাই, 5 10 এগুলো মজার জায়গা না?
3 6 এগুলা মজার। পি এর জন্য ফুল হইতে পারলে মজা লাগে, তাই না? শক্তি যাই হোক, আমি ইলেকট্রনের প্রধান শক্তি স্তরটাকে ফুল করে দিই। এই যে এই প্রধান শক্তি স্তর, এখানে 2টা থাকে, তারপরটা 8টা। তো আমরা এরপরটা কয়টা থাকে লাবিব? সরি, উপশক্তি স্তর ডি, ডি তে কয়টা থাকে? 10। সবসময় কি চাইবে? 9টা। কারো কাছে 9টা চকলেট আছে, ওর কি ইচ্ছা করবে না যে আরেকটা চকলেট নিয়ে 10টা পূরণ করি? নাকি চলে যাবে আরেক জায়গায়, আরেক শক্তি স্তরে? চলে যাওয়ার চান্স আছে, কিন্তু যায় নাই। ঠিক আছে, ও আরেকটা দিয়ে এখানে পূরণ করে সুস্থিত হয়েছে, ওর ভাল লাগছে, শান্তি হয়েছে। ঠিক আছে, তারপর ক্রোমিয়াম 24 এর ক্ষেত্রে এটা হয়েছে, দেখো এখানে 4s2 না, দেখো হ্যাঁ এটা কি করছে রে? আচ্ছা, এখানে হওয়ার কথা ছিল 4s2 3d5, কিন্তু ও কি করছে? 3d, সরি, হওয়ার কথা ছিল 4s2 3d4। ও কি করছে? 4s1 রেখেই 3d কে 5 বানায় ও নিজে শান্তি মিটাই ফেলছে। মানে ও স্বাভাবিক হয়েছে, সুস্থিত হয়েছে, মানে 10 এর অর্ধেক 5। আশা করি বোঝা গেছে। শেষ, এটা লাস্ট লাইট। বুঝে এটা গেছি লাইভ সবগুলো, আর করো কিছু তো, করতে হবে না। লাইভ করো তো এটা। পারবো না, এক আমি নাই, আমি ঘুম। কপার, কপারেরটা করো, লাস্ট স্লাইড এটা। কপারেরটা করে দাও। দেখো আমি এখানে করে দেয়া আছে, করে দেয়া আছে, দেখো আমি বলি 4s1 তাই না? এতগুলো দেখা লাগবে না, 4s1। হ্যাঁ, এই 4s1, ওকে 1 একা রেখে ও 3d9 পূরণ করে ফেলছে, 3d10 করে ফেলছে। 3d9 মানে না, এটা মানে, কারণ ও 9টা চকলেট, একটা চকলেট চায়, ও 4s কে দিবে না, ও 3d তে রেখে দিবে, শেষ, ওর ইচ্ছে হয়েছে। এই জন্য ও আচ্ছা স্যার, সুস্থ থাকতে টাটা পারবে, সিয়া। ও সুস্থিত থাকতে পারবে। মেইন কথা হচ্ছে এটা, সুস্থিত থাকতে পারে। শেষ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্যার।